তখন দুই হরকত সমপরিমাণ কি করব? সময় নিব, সময় নিয়ে উচ্চারণ করব। তো এখানে কি আছে? কাফটা কার সাথে যাবে? লামের সাথে। লামের উপর কি আছে? তাসদীদ। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিচের হরকতের সঙ্গে। তো এখন কাফটা যায় ধরবে কাকে? লামকে। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা। কয় আলিফ? লা না, লা। কি? লা। কাল্লা, কাল্লা, লা, লা, লা। মুখ ফাঁকা রাখো, ঠোঁটের অবস্থায় এক আঙ্গুল সমপরিমাণ ফাঁকা। কাল্লা, কাল্লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون. عما يتساءلون. সা, এক আঙ্গুল। আঙ্গুল দেন সবাই, এভাবে আঙ্গুলটাকে এভাবে। হ্যাঁ, আঙ্গুল দেন সবাই। এই, এখানে এতটুকু সা। হ্যাঁ হ্যাঁ, সা আলুন। হামজা শক্ত। আ আ আ আ আ। এই দেখো, এখন আয়না নাও। আ আ আ আ আ আ আ আলুন, লুন, লু। ঠোঁট গোল করেন। লুন, লুন। কয়ালি পদের নাম মধ্যে। আর যে মদের হরফে, বামের হরফে কয়ালিফটা নিয়ে পড়িতে হয়। মদের নাম। হ্যাঁ, তো এখানে মদের হরফ কি হয়েছে? পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এই এদিকে তাকাও, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। কিসের হরফ? মদের হরফ কয়টি? কি কি? যদি কেউ বলে, বলছিলাম না যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর, বলছিলাম। হ্যাঁ, যতটুকু প্রশ্ন থাকবে, এই যতটুকু প্রশ্ন থাকবে ততটুকু উত্তর দেওয়া লাগবে। এখন প্রশ্ন করছে একজন মানুষ ছোট, এখন যদি বলে তোমার নাম কি, বললা আমার নাম আব্দুল্লাহ, আমার আব্বার নাম সলিমুল্লাহ, আমার দাদার নাম কলিমুল্লাহ, একবারে সব কিছু বলে দিলা,
এটাকে চালাক বলে না, এটা বোকা বলে। যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর দিতে হবে। হ্যাঁ, মদের হরফ কয়টি? কি কি? আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে, জেরের বাম পাশে মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে, কাকে? হরকতকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। এখানে দেখো, আয়না নিয়ে খেলতেছে। কে বলছে? মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। কাকে টানতে হবে? ধরেন এখানে আলু, লু আছে, লু। এখন আমরা কাকে টানবো? লু, লুটা কি? ধরেন লুন। এখন এটা কাকে টানলাম আমরা? হ্যাঁ, কাকে টানলাম? ওয়াওকে। কাকে টানলাম? লামকে। লামকে টানলে লা হবে। কাকে টানলাম? পেশকে টানছি। কাকে? যদি বলেন যে ওয়াওকে টানি, তাহলে ওয়াও, ওয়াও তো ওয়াও, ওয়াওকে কি টান? ওয়াও, ওয়াওকে টানলাম। যদি বলেন লামকে টানছি, যেমন এই কথা শোনেন, যদি বলি লামকে টানছি, লাম হবে। লুন টানলাম কেন? হ্যাঁ, পেশ আছে। কি বলছে? পেশ, এই পেশের বাম পাশে জসমওয়ালা ওয়াও। কিসের হরফ? মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে, হরফকে বলছে, কাকে বলছে? হরকতকে। কয় আলিফ? এক আলিফ। এটা খেয়াল করবেন যে এখানে কথাটা কি আছে, কথার সাথে কাজ মিলাইতে হবে। কথা আছে একটা, কাজ করলাম আরেকটা, এভাবে তো হবে না। হবে? হ্যাঁ, এই ছেলে, কথা একটা আছে, কাজ আরেকটা করলাম, এইভাবে তো হবে না। যেমন কথা আছে কি, তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়িতে হবে। এখন আপনাদেরকে প্রশ্ন করলাম, আলুন, লুন, লুনের মধ্যে কাকে টানলাম? আপনারা কেউ বলেন ওয়াও টানলাম, কেউ বললেন লামকে টানলাম, কিন্তু পরিপূর্ণ যেটা সহি সেটা তো বলতে পারি নাই। পারছি? একটু আগে আমার কায়দাটা আপনাদেরকে বোঝার জন্য বলেও দিছি, যেন সঠিক উত্তর দিতে পারেন। যে পেশের বাম পাশে জসমওয়ালা ওয়াও মদের হরফ, মদের হরফ হইলে কাকে টানতে হয়? হরকতকে। তাহলে আপনারা বলতেন যে পেশকে টানবো, কাকে টানি? পেশকে টানতেছি না? পেশ, এক পেশ কি হরকত না? এক জবর এক জের এক পেশ কি হরকত, হরকত না? বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, বোঝা যাচ্ছে? লুন কাকে টানলাম? পেশকে। এখন কথা হলো যে এটা কেন বললাম, এতক্ষণে এই কথাটা কেন বললাম, এটারও তো একটা উদ্দেশ্য আছে নাকি? কারণ পেশকে যখন টানবো তখন আমাদের ঠোঁটের অবস্থা কেমন থাকবে? ঠোঁটের অবস্থান গোল, ঠোঁটের অবস্থান গোল। তাহলে এখন টানেন, লুন, 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 লুন। দেখেন আমার মুখের দিকে, লুন, এইটা কি শুধু এখানের ক্ষেত্রে, আলুনের ক্ষেত্রে, নাকি যত জায়গায় পেশ আছে সব জায়গায়? যত জায়গায় পেশ আছে সব জায়গায় পেশকে কি করতে হবে? ঠোঁটের অবস্থা গোল করতে হবে। পেশের জন্য ঠোঁটের অবস্থা গোল করতে হবে। মনে আছে? পড়ার সময় এভাবে পড়েন। হ্যাঁ, আজকে নিয়ে 4 সপ্তাহ থেকে আমি মস্ক করাচ্ছি, ঠিক না? এখন নিজের কাছেই যে কথাগুলো বলছি আমল করেন। হ্যাঁ, যখন সবক শোনান, সবক শোনান, আমুক্তা শোনান, তখন এইভাবে পড়েন। হ্যাঁ, না পড়লে তো লাভ নাই। না পড়লে লাভ আছে? চেষ্টা করেন তো নাকি? চেষ্টা করবেন, বাকি যতটুকু হয় চেষ্টা করবেন, বাকি যতটুকু হবে। আমি তো বলছি যে এমন নয় যে আমি যেভাবে পড়াইতেছি আমার মতই হবে, আমার থেকেও ভালো হবে চেষ্টা করলে। আমি যেমন পড়াইতেছি আমার থেকে আপনাদের আরো এমন আছে 30%, 40%, 50%ও ভালো হতে পারে। ঠিক আছে, এদিকে তাকান, ওরা আসুক,
এদিকে তাকান আপনারা, চেষ্টা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ধরেন আবার আম্মা ইয়াতাসাআলুন। সাআলুন। আলুন। 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 আম্মা ইয়াতাসাআলুন। عما يتساءلون عما يتساءلون কি গুন্না? ওয়াজিব গুন্না। কি গুন্না? ওয়াজিব গুন্না। কিভাবে হয়েছে? একসাথে বলতে হবে। হরকতের বামে নুন ও মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তাহলে এখানে দেখেন আইনের মধ্যে কি আছে? হরকত আছে। কি আছে? হরকত। এরপরে কি আছে? মিম একটা হরফ আছে। কি আছে? মিম। মিমের উপর কি আছে? তাসদীদ। তাহলে হরকতের বাবে নুনে বা মিমে, নুনে এবং মিমে যদি এই দুইটা হরফে কি থাকে? তাসদীদ থাকে, তাহলে কি করে পড়তে হবে? গুন্না করিয়া পড়তে হবে। এই গুন্নার নাম কি? ওয়াজিব গুন্না। কিসের বাবে হইতে হবে? হরকতের বাবে। যদি এখানে তানবিনের বাবে মিমে তাসদীদ থাকতো তাহলে কি গুন্না হইতো? তাহলে কি হইতো? ইদগামে বাগুন্না হইতো। যদি তানবিনের বাবে মিমে তাসদীদ হইতো তাহলে কি হইতো? ইদগামে বাগুন্না। আর এখানে হরকতের বাবে মিমে তাসদীদ হওয়ার কারণে ওয়াজিব গুন্না। মনে থাকবে? হ্যাঁ। এখন মিম, মিম যখন আমরা পড়বো, মিমটাকে যেন আমরা ঠোঁটের ভিজা জায়গায় না নিয়ে যাই। কোথায় নিয়ে যাব? শুকনা জায়গায়, ঠোঁটের শুকনা স্থান থেকে। এটাও কি? এটা মাখরাজ। এটা মাখরাজ না? হ্যাঁ। দুই ঠোঁট হইতে কয়টি হরফ উচ্চারিত হয়? কি কি? ওয়াও বা মিম। ওই দেখবেন মাখরাজের নিচে লেখা আছে যে মিম উচ্চারণের ক্ষেত্রে মিম উচ্চারণ কোথা থেকে হয়? ঠোঁটের শুকনা স্থান থেকে। বা বা কোথা থেকে? ঠোঁটের ভিজা স্থান থেকে। এখানে নিচে লেখা নাই মাখরাজের, এখানে আছে না? হ্যাঁ হ্যাঁ, মাখরাজে দেখবেন যে মাখরাজের এখানে লেখা আছে, দিক নির্দেশনা দিয়ে আছে। তাহলে এটা আমাদের প্রাথমিক অবস্থা। এটা সবাই জানি যে মিম উচ্চারণের ক্ষেত্রে আমাদের ঠোঁটের শুকনো স্থান থেকে মিম উচ্চারণ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এখন ঠোঁটের শুকনো স্থান থেকে আমরা গুণনা করে এই আয়াতটা পড়ব। রেডি হন? প্রস্তুত? এই ছেলে দাঁত দেখতেছে এখন। অমনোযোগী কেন? অমনোযোগী হওয়া যাবে না তো। নাও শুরু। আম্মা ইয়াতাসাআলুন। আনিন নাবাইল আযীম। আনিন নাবাইল আযীম। আনিন 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 নাবাইল আযীম। ইল বলা
কি আছে? আনিন নাবা ইয়া আছে, আইন আছে, আরে হামজা আছে, কি আছে? ইল। আনিন নাবা ইল, হামজা। আনিন নাবা ইল, ইয়া না, আইনো না, আইনো না, কি আছে? হামজা। আনিন নাবা ইল আযীম। আযীম না আযীম, কি কি আছে? গ আছে না, কি আছে? গ, কি? যদি রিম পড়ি তাহলে কি হয়ে যাবে? জাল হয়ে যাবে। কি হয়ে যাবে? জাল। যদি গর মধ্যে জাল পড়ি তাহলে কি হবে? লাহানে কি থাকবে? সফি থাকবে। কি বলছিলাম? যদি হরফ আমরা পরিবর্তন করে ফেলি তাহলে আমাদের ভুল কি হয়? জলি, লাহানে জলি। যদি হরফকে পরিবর্তন করে ফেলি তাহলে কি কি ভুল হবে? লাহানে জলি। চিন্তা করেন, তাহলে লাহানে জলি কারিগরের পরিভাষায় যে লাহানে জলি, যদি আলেমরা বলছেন লাহানে জলি পড়াও কি নিষেধ, পড়াশোনাও কি নিষেধ, তাহলে আমরা এখানে একটু সাধারণত একটু ভুল করার জন্য ওয়াইমের জায়গায় জিম পড়লে হরফটাই পরিবর্তন। কি হয়ে যায়? হরফটাই পরিবর্তন। খালি এটা খেয়াল করতে হবে, সদ ত ওয়াইন খ কফ, কিসের হরফ এগুলো? মুস্তালিয়া। এই হরফগুলো কি হবে উচ্চারণ? মোটা। দেখেন সদ ত জ আছে, তাহলে এই হরফটা কি হবে? মোটা। জিব্বার আগা থেকে কয়টি হরফ? জিব্বার আগা তিনটি। জিব্বার আগার কয়টি? তিনটি। জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতে আগার সাথে কয়টি? তিনটি। কি কি? ল, লাল, তা। এই তিনটি হরফ জিব্বার আগা এবং কি সামনের উপরে দুই দাঁতের আগার সাথে, মানে হরফগুলো একদম কি নরম, মানে কোনো শক্তি নাই। হরফগুলো একদম পাতলা, কি মানে উচ্চারণের ক্ষেত্রটা কি থাকবে? একদম হালকা। উচ্চারণের ক্ষেত্রটা হালকা। যেমন জি, যেমন জ পড়া যাবে না। জ হলে কি হয়ে যায়? আওয়াজটা, উচ্চারণের ক্ষেত্রটা, ভঙ্গিটা কি হয়? গাঢ় হইলো, গাঢ়। গাঢ় হইলো না? জি। যদি পড়ি আমরা জর জায়গায় যে জ পড়ি, মোটা হইলো না? যদি সা পড়ি সিন হয়ে গেল না? হ্যাঁ, জালের জায়গায় ঝা পড়ি ঝা হয়ে গেল না? যেটা ঝাও আছে জালও আছে। জাল জবর যা, ঝা জবর যা। এখন যদি পড়ি জাল জবর যা, ঝা জবর যা, একই হয়ে গেল। একই না? কিন্তু হরফ তো ভিন্ন। ভিন্ন না? ঝা কেমন আর জাল কেমন? ভিন্নতা আছে তো নাকি? লিখার মতো ভিন্নতা আছে, আছে না? হ্যাঁ, লিখার মধ্যে ভিন্নতা আছে, উচ্চারণের মধ্যেও ভিন্নতা আছে। একটা বাক্য যখন হবে সেটার অর্থের মধ্যেও কি আছে? ভিন্নতা আছে। এখন এতগুলা ভিন্নকে যদি আমরা এক করে ফেলি তাহলে সমস্যা না? এত, যেমন জাল আর জা লিখতে কি ভিন্নতা, লিখার ক্ষেত্রেও ভিন্নতা, উচ্চারণ ক্ষেত্রেও ভিন্নতা। একটা বাক্য হইলো, কালিমা হইলো, এই কালিমার অর্থটাও কি ভিন্নতা। তো এত কিছুর ভিন্নতা যদি আমরা এক করে ফেলি তাহলে আমাদের সমস্যা না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে জিম পড়া যাবে না। কি পড়তে হবে? হ্যাঁ, এই হা রিম নাকি? কি ওই? কি ওই? ওই। এই ছেলে, এই এদিকে তাকাও, কি হবে? ওই। কি ওই? বলেন ওই। ওই ওই ও ও ওই উ লা রি রু। এটা কি? জাল। এটা কি? জাল। আর গর ক্ষেত্রে এটা মোটা। ও ওই ওই। এই যে জেরের ক্ষেত্রে কি? দুই ঠোঁট, ঠোঁটের অবস্থা কোথায় যাবে? নিচের দিকে। ওই ওই ওই, ঠোঁট গোল করবেন না। ওই ওই লু লু। যদি জাল পড়ি তাহলে রা
রি রু, এটা জাল। এখন ল ল ওই ও আলিমুন নাবাইল আযীম, আযীম আযীম আনিন নাবাইল আযীম। الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون الذي هم ال 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 لا لا ال الله ذي الذي هم الذي هم الذي هم فيه ফিহি, সবগুলো নিচের দিকে, ফিহি ফিহি আল্লাযী হুম ফিহি মুখ 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 মুখতালিফুন مختلفون الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون মুখ বেশ টুটকুল করেন মুখ মুখতালিফুন الذي هم فيه مختلفون كلا سيعلمون كلا 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 দেখেন লামের মধ্যে কি আছে? হ্যাঁ, তাসদীদ। তাসদীদ ওয়ালা হরফ উচ্চারণের ক্ষেত্রে বলছিলাম দুই হরকত সমপরিমাণ সময় নিয়ে উচ্চারণ করতে হয়। তাসদীদ ওয়ালা হরফ যখন উচ্চারণ করব তখন দুই হরকত সমপরিমাণ কি করব? সময় নিব, সময় নিয়ে উচ্চারণ করব। তো এখানে কি আছে? কাফটা কার সাথে যাবে? লামের সাথে। লামের উপর কি আছে? তাসদীদ। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিচের হরকতের সঙ্গে। তো এখন কাফটা যায় ধরবে কাকে? লামকে। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা। কয় আলিফ? লা না, লা। কি? লা। কাল্লা কাল্লা লা লা লা। মুখ ফাঁকা রাখো, ঠোঁটের অবস্থা এক আঙ্গুল সমপরিমাণ ফাঁকা।
কাল্লা 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 সায়া সায়া ইয়া স্পষ্ট এখানে আওয়াজ থেমে যাবে ইয়া 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 সায়া কাল্লা সায়া সায়া কাল্লা সায়া লামুন কাল্লা সায়ালামুন কাল্লা সায়ালামুন কাল্লা সায়ালামুন এই লাইনে সবাই হামজ হ্যাঁ হ্যাঁ আসো দাঁড়াও দাঁড়াও সবাইকে দাও أعوذ بالله أعوذ بالله من কথা বলে সবাইকে ধরবো কথা বলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا عما সবারই এইরকমই আমি জানি আন্দাজে হাঁটো কেন সবারই এই অবস্থা আমি জানি সবগুলা আম্মা যতটুকু দিলে বলছ জ্ঞানও এইটুকুই দিলে পড়ার মধ্যে কিন্তু তাড়াতাড়ি করলাম আবার জোরে পড়লাম এভাবে কি হবে পড়াশোনা এই কথা বলে গেল লাঠি নিব এমন করো কেন ভাই আমি তোমাদের মেহমান কি হ্যাঁ এমন করো একটু সময় তারপর অবস্থা হবে عما يتساءلون একবারে প্রতিটা হরফই দিল বলো عما يتساءلون ফাঁকা করো سا سا ফাঁকা করো দাঁত ফাঁকা হ্যাঁ সা হ্যাঁ দেখি এই আঙ্গুলটা এখানে দাও এক আঙ্গুল হ্যাঁ সা হ্যাঁ দাও এইটুকু হ্যাঁ দাও তুমি মুখ খুঁজে লাগো দাও হ্যাঁ এখন এটা ছেড়ে দাও এভাবে দাও এই আমার মুখটা ইয়ে দাও হ্যাঁ ফাঁকা আছে না এতটুকু عما يتساءلون عما يتساءلون عما يتساءلون عن النبأ العظيم النبأ
الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون كلا سيعلمون হ্যাঁ মক্তব হামজা হামজা বলে এগুলা হামজা কে তুমি আসো দ্রুত আসো أعوذ بالله أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم عظيم عن النبأ العظيم عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون একটু সুন্দর হয়েছে না হরফও হয়েছে মোটামুটি তারপর হ্যাঁ তারপর সুরটাও খলিল আল হুসারি আমি একটু হালকা হালকা শিখাই দিচ্ছি তারপরে সে এই সুরটাও একটু একটু ধরে ফেলছে আলহামদুলিল্লাহ সবারই হবে হ্যাঁ ভয় একবারে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করা যাবে না ইয়া বলছে স্থির হয়েছ স্থির হওয়ার পর এখানে এসে দাঁড়াবা স্থির হবা তারপরে বলবা হ্যাঁ أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان আওয়াজ নাকের থেকে বের করো তুমি স্বাভাবিক ভাবে বলো দেখ তোরা ওরকম নাকের أعوذ بالله এই শুনতে হবে তো হয়েছে এমন করে কেন শুনতে হবে না সবার এখানে ভুল হলে আমি বলে দিব না এই ভুলটা তো তোমারও হতে পারে ঠিক না শোনো না একটু শোনো কতক্ষণ সময় এত বিরক্ত করবো আপনি কথা বলো আউ না ও নাকি নিয়ে না তবে أعوذ بالله এই তুই হলেন কেন সবাই أعوذ بالله من الشيطان الرجيم তাড়াতাড়ি তাড়াহুড়ো করা যাবে না আবার أعوذ بالله من الشيطان শাই স্পষ্ট নাকের শব্দ ঢুকবেই না বলো أعوذ بالله من الشيطان الرجيم رجيم আবার মোটা হবে না আবার শব্দ ভিন্ন হবে না আবার বলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
তাহলে আইন টান হয়ে যাচ্ছে তো আম عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون চেষ্টা করবে হ্যাঁ নাকের মতো করানো আসো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون আসো তাড়াতাড়ি আসো এই সময় নেই তো রেডি হয়ে যাবে একজনের পর আরেকজন দিয়ে আসো সেখানে রেডি হয়ে যাবে বাবা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم